আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও হাজির হয়ে গেলাম মাসুদ রানা এডুকেয়ার প্ল্যাটফর্ম থেকে আমাদের বাংলা ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষণের অতিশয়ন। তো আজকে আমরা দেখব বিশেষণের অতিশয়ন। গত দুটি ক্লাসে আমরা পুরাতন এবং নতুন ব্যাকরণ যে বিশেষণের শ্রেণী বিভাগ দেখেছি, তো আজকে আমরা দেখব বিশেষণের অতিশয়ন। সো শুরু করা যাক আমাদের ক্লাসটির সাথে। দেখো আমাদের, তো দেখি আমাদের ক্লাসে বিশেষণের অতিশয়ন। বিশেষণের অতিশয়নে আমরা বলতে পারি, এটা ইংলিশে আমরা যেটা বলছি ডিগ্রি। ডিগ্রি অতিশয়ন হচ্ছে মানে, অতিশয়ন হচ্ছে মানে একটা তুলনা। অতিশয়ন মানে হচ্ছে তুলনা, অর্থাৎ আমি ইংলিশে যেটা বলছি ডিগ্রি, যে পড়েছি অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, সেটা হচ্ছে এখানে বিশেষণের অতিশয়ন। আমি লিখতে পারি অতিশয়ন মানে এখানে হচ্ছে, অতিশয়ন মানে হচ্ছে তুলনা, অর্থাৎ বিশেষণের তুলনা বা অ্যাডজেক্টিভের তুলনা, যেটা আমরা ডিগ্রি বলি। অর্থাৎ যখন কোন বিশেষণ দুই বা ততোধিক পদের বিশেষ্য পদের মধ্যে দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণে যে তারতম্য হয় সেটা হচ্ছে, বা পার্থক্য হয়, সেটা হচ্ছে আমাদের বিশেষণের অতিশয়ন। এখন আমরা যদি দেখি, যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে পারি, করিম সতলুক। সতলুক, করিম সতলুক, যে করিম রহিমের চেয়ে সতলুক। করিম রহিমের চেয়ে সতলুক। একটা দিলাম, একটা বললাম যে করিম সর্বাপেক্ষা সকলের মধ্যে সতলুক। করিম সবচেয়ে সতলুক, সবচেয়ে সতলুক। তো এই যে আমরা বিশেষ অধিকাংশ তুলনা, যে করিম সতলুক, এটা শুধু করিমের মধ্যে সে নিজের সতলুক করিমের সাথে তুলনা করতেছে। করিম রহিমের চেয়ে সতলুক, তার রহিমের চেয়ে করিম কতটুকু সৎ সেটা বোঝাচ্ছে। করিম এবং রহিমের মধ্যে সততার দিক দিয়ে একটা তুলনা। এবং যে করিম সবচেয়ে সতলুক, এখন হচ্ছে সবার মধ্যে তুলনা, অর্থাৎ আমরা যে অনেক মানুষ এখানে দেখি, সেই সবার মধ্যে যে তুলনা, এটা হচ্ছে করিমের, যেটা করিম সতলুক, এখানে সকলের মধ্যে যে সবচেয়ে বেশি তুলনা সেটা। এটা হচ্ছে করিম রহিমের চেয়ে সতলুক, দুজনের মধ্যে তুলনা হচ্ছে, এটা হচ্ছে অনেকের মধ্যে তুলনা। তো আমরা ইংলিশে যেটা বলতে পারি কি, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, যেটা আমি ইংলিশে বলতে পারি এটা। তো বিশেষণের অতিশয়নের পর যে আমরা একটা আমাদের প্রাথমিক যে ধারণাটা সেটা দেখে নেব। তো আমরা বুঝতে পারছি যে বিশেষণের সংজ্ঞা, অতিশয়নের সংজ্ঞাটা হবে এরকম যে, যখন কোনো বিশেষণ পদ দুই বা বিশেষ্য পদের মধ্যে দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বৈশিষ্ট্যের দিক দিয়ে তারতম্য বোঝায়, অর্থাৎ দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে বিশেষণের যে পার্থক্য, সেটা হচ্ছে আমাদের অতিশয়ন। বা সংক্ষিপ্ত বলতে গেলে, বিশেষণের পার্থক্যকে বিশেষণের তুলনাকে আমরা অতিশয়ন বলবো। অর্থাৎ আমরা আজকে আমাদের ক্লাসটি যেগুলো দেখব, প্রথমে আমরা দেখব বিশেষণের অতিশয়ন। বিশেষণের অতিশয়ন। তো বিশেষণ অতিশয়ন আমরা দুটি শব্দে দেখব। একটা দেখব খাঁটি বাংলা বিশেষণ অতিশয়ন। খাঁটি বাংলা শব্দে বিশেষণের অতিশয়ন। তো দুই নম্বর আমরা দেখতে পারি তৎসম শব্দে বিশেষণের অতিশয়ন। তৎসম শব্দে অতিশয়ন। তো আমরা পরবর্তীতে আমাদের অতিশয়ন শেষে আমরা আরেকটা টপিক দেখবো আজকে, সেটা হচ্ছে নির্ধারক বিশেষণ। নির্ধারক বিশেষণ। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশেষণ অতিশয়ন। বিশেষণ অতিশয়ন আমাদের দুটি পর্বে ভাগ করছি, খাঁটি বাংলা শব্দে আর তৎসম শব্দে। আর দুই নম্বর টপিক হচ্ছে আমাদের নির্ধারক বিশেষণ। তো আশা করি আমাদের সাথে থাকো, ক্লাসটি আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। তো বিশেষণ অতিশয়ন, খাঁটি বাংলা শব্দে বিশেষণ অতিশয়ন, যেমন দেখি খাঁটি বাংলা শব্দে বিশেষণের
খাঁটি বাংলা শব্দে বিশেষণ অতিশয়ন, অর্থাৎ আমাদের খাঁটি বাংলা শব্দে বিশেষণ অতিশয়ন করতে গেলে আমাদের একটা চার পাঁচটা পয়েন্ট আছে, আমরা এগুলো দেখবো যে খাঁটি বাংলা শব্দে বিশেষণ অতিশয়নটা কিভাবে হয়, কিভাবে আমাদের যে বাংলা শব্দগুলো আছে এগুলোর মধ্যে বিশেষণ তুলনাটা আমরা কিভাবে করতে পারি। তো দেখি, তো খাঁটি বাংলা শব্দে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে আমরা প্রথম ব্যবহার করতে পারি হতে, হতে থেকে চেয়ে, হতে হইতে থেকে চেয়ে চাইতে অপেক্ষা ইত্যাদি শব্দগুলো আমরা ব্যবহার করব, ইত্যাদি শব্দগুলো আমরা ব্যবহার করব। তাই খাঁটি বাংলা শব্দে দুটি শব্দের মধ্যে তুলনা বোঝাতে হইতে, হতে থেকে চেয়ে অপেক্ষা এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তো খাঁটি বাংলা শব্দের বিশেষণে আমরা কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো কি? যেমন বৈশিষ্ট্য হচ্ছে দুটি শব্দের মধ্যে তুলনা বোঝাবে, দুটি শব্দে যেমন দুটি বিশেষ্য থাকবে, দুটি বিশেষ্য থাকবে, দুটি বিশেষ্য থাকবে যার সাথে এটা উপমান বিশেষ্য, উপমান বিশেষ্য কোনটা? যার সাথে তুলনা করা হবে, উপমান বিশেষ্যে ষষ্ঠ বিভক্তি যুক্ত হবে। কোন বিভক্তি? ষষ্ঠ বিভক্তি, ষষ্ঠ বিভক্তি যুক্ত হবে। অর্থাৎ আমরা বলতে পারি খাঁটি বাংলা শব্দে দুটি বিশেষ্য থাকবে, বিশেষ অবশ্যই দুটি থাকবে যেহেতু তুলনা বোঝাবে এখানে। এবং উপমান বিশেষ্য, মানে উপমান কোনটা? উপমান হচ্ছে আমরা সমাসে যা পড়েছি উপমান সমাস, উপমান কর্মধারয় সমাসে যার সাথে তুলনা করা হবে, যার সাথে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তো উপমান বিশেষ্যটির সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে, ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে কোনটা? র বা এর, ষষ্ঠী বিভক্তিতে আছে কোনটা? র বা এর, এই ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে উপমান বিশেষ্যের সাথে। যেমন হাতি বাঘের চেয়ে বড়, হাতি বাঘের চেয়ে বড়। আবার আমরা এটা বলতে পারি বাঘের চেয়ে হাতি বড়, বাঘের চেয়ে হাতি বড়। এখন হচ্ছে কার সাথে তুলনা করা হচ্ছে? হাতিকে বাঘের সাথে তুলনা হচ্ছে, অর্থাৎ বাঘ যুগ এর, এখানে হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি এর যুক্ত হয়েছে, ষষ্ঠী বিভক্তি এর যুক্ত হয়েছে এখানে বাঘের। তো বাঘের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ ভাদি বাঘের চেয়ে বড়, তার মানে এখানে এই যে চেয়ে, চেয়ে শব্দটি আসছে, চেয়ে শব্দটি মানে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করতে খাঁটি বাংলা শব্দে চেয়ে শব্দটি ব্যবহার করা হয়। এখন হচ্ছে আবার একই কথা আমরা অন্যভাবে বলতে পারি যে বাঘের চেয়ে হাতি বড়, হ্যাঁ বাঘের চেয়ে হাতি বড়, অর্থাৎ এর শব্দটি আসছে, এর বিভক্তি এখানে যুক্ত হয়েছে, ভাগ যুগ এর, অর্থাৎ ভাগের চেয়ে হাতি বড়, এখানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো এটা খাঁটি বাংলা শব্দে আমরা কোনো কিছু হইতে হতে অপেক্ষা, আর অপেক্ষা দিয়ে বলতে পারি যে মিনা অপেক্ষা রাজু ভালো, মিনা অপেক্ষা রিনা ভালো, রিনা ভালো। দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে অবশ্যই, আর এখানে অপেক্ষা দিয়ে আমরা একটা শব্দ তুলনা বোঝাতে পারি, অর্থাৎ মিনার চেয়ে রিনা ভালো। খাঁটি বাংলা শব্দে আমাদের আর যদি দুইটা শব্দ, আর আরেকটা নিয়ম হচ্ছে যে দুইয়ের মধ্যে তুলনা করতে আমরা যেগুলো ব্যবহার করতে পারি, কিছু শব্দ আছে যেমন কম, কম, অল্প, অনেক, একটু, একটুখানি, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে আমরা এইগুলো ব্যবহার করতে পারি, মানে যে কম তুলনা করতে হবে, কম, অল্প, অনেক, একটু, একটুখানি। যেমন আমরা যদি বলি
ছাগলের চেয়ে গাধা অনেক বড়। ছাগলের চেয়ে গাধা অনেক বড়। পেন্সিল, পেন্সিলের চেয়ে কলম একটু মোটা। যেখানে আমরা অনেক শব্দটা লিখলাম, একটু শব্দটা লিখলাম, তো ছাগলের চেয়ে গাধা অনেক বড়, পেন্সিলের চেয়ে কলম একটু, পেন্সিলের চেয়ে কলমটা বড়, তো কতটুকু? একটু, একটু মোটা। তো এই যে একটু শব্দ লিখলাম, এটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা শব্দে বিশেষণ অতিশয়ন। যেমন এই খাটে এইগুলো যখন ব্যবহার করা হয় তখন বিশেষণ কোনো চেঞ্জ হয় না এবং বিশেষণটা অপরিবর্তিত থাকে। তো পরবর্তীতে আমরা দেখবো সবচেয়ে বা সকলের মধ্যে যদি তুলনা করা হয়, তার দুইজনের বেশি, দুইজনের বেশি যেটা আমরা বলতে পারি সবচেয়ে বেশি, বা সকলের মধ্যে তুলনা করতে আমরা কোনগুলো ব্যবহার করতে পারি? সবার মধ্যে তুলনা করতে আমরা যেগুলো ব্যবহার করি, সবার মধ্যে তুলনা, সবার মধ্যে তুলনা বোঝাতে আমরা যদি দেখি সবার মধ্যে তুলনা বোঝাতে আমরা কোনগুলো ব্যবহার করতে পারি, যেমন সবচেয়ে, সবচেয়ে, সবদিক, সর্বাধিক, সর্বাধিক, সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা, সব থেকে। অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে সবার মধ্যে তুলনা বোঝাতে হবে কি, বাংলা শব্দে সবার মধ্যে তুলনা বোঝাতে সবচেয়ে ব্যবহার করতে পারি, সব দিক দিয়ে, সর্বাধিক, সর্বাপেক্ষা, সব থেকে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা এক্সাম্পলে দেখি, কি এগুলো হচ্ছে কোনো দুইজন না, দুই চেয়ে বেশি বোঝাবে, অর্থাৎ অনেকের মধ্যে তুলনা বোঝাতে বলি যে ঘড়িটি সবচেয়ে দামি, ঘড়িটি সবচেয়ে দামি, এই ঘড়িটি সবচেয়ে দামি। আল কোরআন সর্বাপেক্ষা পঠিত গ্রন্থ, সর্বাধিক, আল কোরআন সর্বাধিক পঠিত গ্রন্থ, পঠিত গ্রন্থ। এই ঘড়িটি সবচেয়ে দামি, আল কোরআন সর্বাধিক পঠিত গ্রন্থ, রহিম সর্বাপেক্ষা ভালো, রহিম সর্বাপেক্ষা ভালো। তো এখানে যে আমরা শব্দগুলি লিখলাম সকলের মধ্যে তুলে, এখানে কোনো দুজন ব্যক্তি বোঝাচ্ছে না, অনেক বেশি ব্যক্তি বোঝাতে, সবার মধ্যে তুলনা বোঝাতে ঘড়িটি সবচেয়ে দামি, অনেকগুলো ঘড়ি, এই অনেকগুলো ঘড়ির মধ্যে একটা ঘড়ি সবচেয়ে বেশি দামি, সেটা আমরা বুঝাচ্ছি। এটা আল কোরআন সর্বাধিক পঠিত গ্রন্থ, পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে, ঘড়ির মধ্যে সবচেয়ে আল কোরআন সর্বাধিক পঠিত গ্রন্থ, রহিম সর্বাপেক্ষা ভালো, অনেক মানুষ রয়েছেন, সবচেয়ে ওদের মধ্যে তুলনা বোঝাতে আমাদের সর্বাপেক্ষা ভালো রহিমকে বোঝাচ্ছে। তো এই যে আমরা কি একের বেশি তুলনা বোঝাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি, সর্বাপেক্ষা ভালো। তো এই হচ্ছে আমরা খাঁটি বাংলা শব্দে বিশেষণের অতিশয়ন। তো তিনটি ভাগে ভাগ করলাম, প্রথম হচ্ছে দুইয়ের মধ্যে হইতে হইতে থেকে চেয়ে অপেক্ষা, এগুলো বসে। পরে আমরা দেখলাম যে সবচেয়ে, সবদিক, সর্বাধিক, সর্বাপেক্ষা, সব থেকে, এগুলো বোঝাতে দুইয়ের বেশি বোঝাতে। দুইয়ের মধ্যে আমরা আরেকটা দেখতে পেলাম একটু, কম, অপেক্ষা, অল্প, এগুলো বসতে পারে। তো এগুলো ব্যবহার করে কিভাবে খাঁটি বাংলা শব্দে বিশেষণ অতিশয়ন হয় সেগুলো মোটামুটি দেখলাম। তো আমরা পরবর্তীতে দেখবো আমাদের তৎসম শব্দের বিশেষণের অতিশয়ন।
প্রিয় শিক্ষার্থীরা, তো এতক্ষণ আমরা দেখলাম খাঁটি বাংলা শব্দের আমাদের বিশেষণের অতিশায়ন। তো এখন আমরা দেখব সংস্কৃত বা তৎসম শব্দের খাঁটি আমাদের বিশেষণ অতিশায়নটা কিরকম ভাবে হয়। বিশেষণের অতিশায়ন আমরা যদি লিখি তৎসম বা সংস্কৃত শব্দে, সংস্কৃত শব্দে বিশেষণের অতিশায়ন। তো সংস্কৃত শব্দের বিশেষণ অতিশায়ন আমরা আগে বলেছি, অতিশায়ন হচ্ছে কি দুটি বিশেষণের মধ্যে বিশেষণের পার্থক্য, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। তো বাংলা শব্দে সাধারণত আমরা জানি যে বাংলা রীতিতে কি, বাংলা রীতিতে কোনো পদের সাথে প্রত্যয় যুক্ত হয় না। বাংলা রীতিতে কোন শব্দে প্রত্যয় যুক্ত হয় না। কোন শব্দে প্রত্যয় বলতে কি, যে প্রকৃতির সাথে যে যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হয় না। অর্থাৎ বাংলা রীতিতে শব্দে কোনো প্রত্যয় যুক্ত হয় না, কিন্তু আমরা যদি তৎসম শব্দে দেখি, তৎসম শব্দে আমাদের কিছু প্রত্যয় যুক্ত হয়। প্রত্যয় বলতে কি শব্দের শেষে যেটা যুক্ত হয়ে থাকে, তৎসম শব্দ। তৎসম শব্দে কিন্তু আমাদের প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হয়। অর্থাৎ বাংলা রীতিতে কোনো প্রত্যয় যুক্ত হয় না, কিন্তু আমাদের তৎসম শব্দে প্রত্যয় যুক্ত হয়। যেমন আমরা যদি বলি দীর্ঘতর, দীর্ঘ থেকে আমরা বলতে পারি দীর্ঘ। দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম। বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম। প্রিয়, প্রিয়তর, প্রিয়তম। তো আমরা যে এখানে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে কি বাংলা রীতিতে প্রত্যয় হয় না, কিন্তু এইগুলোর প্রত্যেকটা তৎসম শব্দ। তৎসম শব্দে কি প্রত্যয় যুক্ত হয়, কি হয় প্রত্যয় যুক্ত হয়। তো এখানে যেগুলো আছে এটা হচ্ছে মেইন শব্দ আমাদের দীর্ঘ, এর সাথে তর এবং তম যুক্ত হয়েছে। এখানে তর তম যুক্ত হয়েছে, এখানে তম তর যুক্ত হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দের প্রত্যয়ের ব্যবহার। যেমন আমরা একটা এক্সাম্পল একটা দেখি, যদি আমরা এগুলো পার্থক্য করতে চাই, লিখি যমুনা। যমুনা, যমুনা একটি দীর্ঘ নদী, দীর্ঘ নদী। পদ্মা, পদ্মা একদম পদ্মা একটি দীর্ঘতর নদী, পদ্মা তার চেয়ে দীর্ঘতর, পদ্মা তার চেয়ে পদ্মা তার চেয়ে দীর্ঘতর। মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। আবার মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। তো এখানে আমরা তিনটি শব্দ ব্যবহার করলাম, দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম। তো এই তিনটি শব্দ দ্বারা হচ্ছে কি আমাদের নদীগুলোর মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে, কোনটা হচ্ছে কতটুকু লম্বা বা দীর্ঘতম। যেমন দেখি যমুনা হচ্ছে একটা দীর্ঘ নদী, যমুনা একটি দীর্ঘ নদী, যমুনা একটা দীর্ঘ নদী। এই যে যমুনা একটা দীর্ঘ নদী লিখলাম, কিন্তু পদ্মা তার চেয়ে দীর্ঘতর, পদ্মা তার চেয়ে একটু লম্বা। আবার মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। যমুনা এবং পদ্মা এবং অন্যান্য যত নদী আছে সবগুলো নদীর মধ্যে আছে মেঘনা দীর্ঘতম নদী, অর্থাৎ সবার চেয়ে দীর্ঘ।
তো হচ্ছে অনেকগুলোর মধ্যে তুলনা হচ্ছে দীর্ঘতমটা ব্যবহার করা হয়েছে, আর দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে আমাদের তর ব্যবহার করা হয়েছে, আর সাধারণভাবে শুধু দীর্ঘ ব্যবহার করা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত শব্দে যেটা হয় প্রত্যয়ের ব্যবহার। প্রত্যয়ের ব্যবহার করে আমাদের বিশেষণের তুলনা। তো এখন আমরা দেখব তর এবং তম যুক্ত করে কেমনে হয়। তর, তর শুধু তর দেখবো না, তর, তর যুক্ত করে কিভাবে আমাদের বিশেষণ হয়। তর যুক্ত করে বিশেষণ হয় ঠিকই, কিন্তু তর যখন একটা আমাদের শব্দের শেষে যুক্ত হয়, সংস্কৃত শব্দের শেষে তর হয়, তখন এটা কি, এটা স্বাভাবিকভাবে বিশেষণের মতো দেখালেও কোন তুলনা বোঝায় না, এটা স্বাভাবিক একটা বিশেষণই থেকে যায়। তর যুক্ত হলেও বিশেষণই থেকে যায়। কিছু কিছু ক্ষেত্রে তর যুক্ত হলেও তুলনা তুলনা বোঝায় না, তুলনা বোঝায় না। যেমন এটি গুরুতর অপরাধ। এখানে আমাদের গুরুতরটা আছে, এখন তর যুক্ত হয়েছে, তর যুক্ত হয়েছে এখানে গুরুতর। এখানে তর যদি না থাকতো এটা কোনো অ্যাডজেক্টিভে বোঝাচ্ছে না। তো আমরা দেখলাম তর যুক্ত হওয়ার পরেও এটা কোনো তুলনা বোঝাচ্ছে না, অর্থাৎ তর যুক্ত হওয়ার পরে শব্দটা আমাদের বিশেষণ হয়েছে, অথবা বিশেষণ হতোই না। অর্থাৎ এখান থেকে বুঝলাম তর তর তরযুক্ত কোনো শব্দ সাধারণত বিশেষণে হয়, এটা কোনো তুলনা বোঝায় না। তো এখন আমরা দেখব সংস্কৃত শব্দে আমাদের কিছু শব্দ রয়েছে যেখানে আমরা ইয়স, ইয়সি, ইষ্ট যোগ করতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি বলি সংস্কৃত শব্দে, সংস্কৃত শব্দে আমরা কি কি ব্যবহার করি বাংলা রীতিতে, যেমন ইয়সি, ইয়স পুরুষের ক্ষেত্রে হয় ইয়স, ইয়স, ইয়স ব্যবহার করি, ইয়সি ব্যবহার করি, আর ইষ্ট, ইষ্ট ব্যবহার করি। তো কোনটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ মাঝে মাঝে ইয়স, ইয়সি এবং ইষ্ট এই তিনটে শব্দ যোগ করে আমরা কি সংস্কৃত শব্দ একটা তুলনা বোঝাতে পারি, তখন আমরা অ্যাডজেক্টিভে তুলনা হবে এটা, বা বিশেষণের। যেমন ইয়স কোথায় ব্যবহার করা হয়, পুরুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। ইয়সি ব্যবহার করা কোথায়, বলতে পারি এটা নারীর ক্ষেত্রে, বা যেটা বললে স্ত্রীলিঙ্গ, নারীর ক্ষেত্রে। আর ইষ্ট ব্যবহার করা হয় অনেকের মধ্যে বোঝাতে, বহুর মধ্যে। ইষ্ট কোন ব্যবহার করি, বহুর মধ্যে বোঝাতে আমরা ইষ্ট ব্যবহার করি, সেটা যাই হোক পুরুষ, নারী বা কোনো বস্তু হতে পারে। তো ইয়স ব্যবহার করবো আমরা পুল্লিঙ্গের ক্ষেত্রে, ইয়স হবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, এবং ইষ্ট হবে আমাদের বহুর মধ্যে বোঝাতে। তো আমরা বাংলা রীতিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সংস্কৃত শব্দের একমাত্র ইষ্ট যেটা আছে, ইষ্ট, এই ইষ্টটাই আমাদের ব্যবহার করে বাংলা রীতিতে সংস্কৃত শব্দের, আর বাকি দুটা তেমন একটা ব্যবহার নাই। যেমন ইষ্টকে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ইষ্ট, ইষ্ট যেমন লঘু, লঘু, লঘু দেখে আমরা বলতে পারি লঘিষ্ঠ, গরু, গুরু থেকে আমরা বলতে গরিষ্ঠ, শ্রেয়, শ্রেয় থেকে বলতে পারি শ্রেষ্ঠ। কারণ এগুলো শব্দ মানে কি যুক্ত হয়েছে, এই তিনটা মধ্যে আমাদের কি যুক্ত হয়েছে, ইষ্ট প্লাস, এই তিনটা মধ্যে আমাদের ইষ্ট যোগ হয়েছে। ইষ্ট যোগ হওয়ার কারণে আমাদের এগুলো হয়েছে। অর্থাৎ সংস্কৃত শব্দ যেগুলো ব্যবহার হয় ইয়স, ইয়সি এবং ইষ্ট, এগুলোর মধ্যে একমাত্র ইষ্টটাই আমাদের বাংলা রীতিতে ব্যবহার করা হয়, বাকিগুলোতে আমরা ব্যবহার নাই।
এতক্ষণ আমরা আলোচনা করলাম খাঁটি বাংলা শব্দের অতিশয়ন এবং সংস্কৃত শব্দের বিশেষণ অতিশয়ন। তো অতিশয়নের মোটামুটি একটা ভালো আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের জন্য, সেটা হচ্ছে আমাদের নির্ধারক বিশেষণ। নির্ধারক বিশেষণ। নির্ধারক নির্ধারক বিশেষণ। তো নির্ধারক বিশেষণটি কি রকম হতে পারে? আমরা বিশেষণ চিনি দুইগুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায়। তো নির্ধারক বিশেষণ আমরা দ্বিরুক্ত শব্দ অবশ্যই চিনি সবাই। দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন কোন একটি বিশেষের একের অধিক কোন পরিমাণ বোঝানো হয়। যেমন দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের অধিক দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের অধিক কোন কিছু পরিমাণ বোঝানো হয়, একের অধিক কিছু বোঝানো হয়, কিছু বোঝানো হয়, তখন সেটা হচ্ছে নির্ধারক বিশেষণ। তখন তাকে নির্ধারক বিশেষণ বলে। অর্থাৎ দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের অধিক কিছু বোঝানো হয় তখন তাকে নির্ধারক বিশেষণ বলে। তো আমরা দ্বিরুক্ত শব্দ অবশ্যই চিনি। কিছু দ্বিরুক্ত শব্দ দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি। আমরা সকলেই যারা ইন্টারমিডিয়েট পার হয়ে এসেছে বা ইন্টারমিডিয়েট পড়তেছি তারা অবশ্যই আমরা এটা পড়ছি যে একাদশ শ্রেণী বাংলা বইয়ে রবীন্দ্র ঠাকুরের একটি কবিতা রয়েছে সোনাতুরি। তো সোনাতুরি কবিতা রয়েছে কি, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এরকম একটা লাইন রয়েছে। তো এখানে যে কবি ব্যবহার করেছেন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ধান কাটা হলো সারা। যাক, তো এরকম যে শব্দটা হয়েছে এখানে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। তো কবি এখানে বলেছেন রাশি রাশি ভাড়া ভাড়া ধান, অর্থাৎ আমাদের ধানের যে পরিমাণটা তিনি এখানে রাশি রাশি শব্দটি দিয়ে বুঝিয়েছেন। ধান কিরকম ধান রয়েছে এখানে, রাশি রাশি ধান রয়েছে, মানে একের ধানের একটা নির্দিষ্ট পরিমাণ বুঝিয়েছেন। তো অনেকগুলা ধান রয়েছে সেটা বোঝাতে তিনি রাশি রাশি শব্দটি ব্যবহার করেছেন। তো রাশি রাশি এখানে একটা দ্বিরুক্ত শব্দ। যে দ্বিরুক্ত শব্দ হচ্ছে কোনগুলো, যে শব্দগুলো একের অধিক ব্যবহার করা হয় সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। এবং দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন কোনো বিশেষণকে নির্ধারণ করা হয় সেটা হচ্ছে নির্ধারক বিশেষণ। তো এই ধানের পরিমাণ বোঝাতে রাশি রাশি ব্যবহার করছে, তাই এখানে হচ্ছে রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ। আমরা যদি আরেকটু বলি, লাল লাল কৃষ্ণচূড়ায় গাছ ভরে গেছে, গাছ ভরে গেছে। এত বড় বড় কথা বলো না, কালা কালো মেঘ জমেছে, আকাশে কালা কালো মেঘ জমেছে। আমরা একটা লিখতে পারি এখানে,
আকাশে কালো কালো মেঘ জমেছে, মেঘ জমেছে। লাল লাল কৃষ্ণচূড়ায় গাছ ভরে গেছে। তো এখানে যে আমাদের রয়েছে লাল লাল কথাটি বড় বড় কথা, আর তারপর এখানে আছে কালো কালো মেঘ, অর্থাৎ আকাশে কালো কালো মেঘ জমেছে। তো একই শব্দ যখন বারবার একের অধিকবার ব্যবহার করা হয় বা দুইবার ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে আমাদের দ্বিরুক্ত শব্দ। অর্থাৎ দুইবার ব্যবহার করার ফলে এটা দ্বিরুক্ত শব্দ হয়েছে। আর দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের অধিক কোনো কিছু পরিমাণ বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের নির্ধারক বিশেষণ। অর্থাৎ তখন দ্বিরুক্ত শব্দটা আমাদের বিশেষণ হিসেবে কাজ করে, আর সেই বিশেষণটির নাম হচ্ছে নির্ধারক বিশেষণ। তো রাশি রাশি, লাল লাল, কালো কালো, বড় বড়, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা এখানে নির্ধারক বিশেষণ হিসেবে কাজ করছে। প্রথমে এদের পরিচয় হচ্ছে প্রথম এটা দ্বিরুক্ত শব্দ, সেকেন্ড বা দ্বিতীয়ত হচ্ছে তারা নির্ধারক বিশেষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটি করলাম, বিশেষণের অতিশয়ন হচ্ছে ডিগ্রি, ইংলিশে আমরা যেটা বলি ডিগ্রি, যা ইংলিশে বলা কি অ্যাডজেক্টিভের তুলনা, আর বাংলায় হচ্ছে কি দুটি বিশেষের দুই বা ততোধিক বিশেষের মধ্যে যখন আমাদের বিশেষণের তুলনা হয় তখনই তাকে বলে বিশেষণের অতিশয়ন। তো আমরা এতক্ষণ পর্যন্ত বিশেষণ অতিশয়ন দেখলাম। বিশেষণ অতিশয়ন আমরা দুইটি শব্দে দেখিয়েছি, খাঁটি বাংলা শব্দ এবং আমাদের সংস্কৃত শব্দ, এই দুটি শব্দে বিশেষণ অতিশয়ন হয়ে থাকে। আর হচ্ছে আমাদের একটা বিষয় থাকে নির্ধারক বিশেষণ। নির্ধারক বিশেষণ কি সেটা মোটামুটি আলোচনার চেষ্টা করছি। আশা করি তোমরা প্রত্যেকে যদি কোনো পরীক্ষায় কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় যদি এরকম প্রশ্ন এসে থাকে নির্ধারক বিশেষণ, তোমরা অবশ্যই সেটা আনসার করবে। এবং আজকে এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং আমরা চেষ্টা করবো তোমাদের জন্য আরো এরকম মজার মজার এবং খুব ইজিলি বিষয়গুলো কিভাবে উপস্থাপন করা যায় সেটা চেষ্টা করার জন্য। তো সেগুলো দেখার জন্য আমাদের মাসুদ রানা ইউটিউব প্ল্যাটফর্মকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং আমাদের সাথে থাকবে। তো ভালো থেকো, সুস্থ থাকো। হাজির হবো আমাদের আগামী ক্লাসে আমাদের ব্যাকরণ শব্দ শ্রেণীর আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট ক্রিয়া বা ভার্ব নিয়ে। তো সে পর্যন্ত ভালো থেকো, দেখা হবে। আল্লাহ হাফেজ।